আচ্ছা ভাই, হ্যাঁ খাওয়া দাওয়া করছো? হ্যাঁ ভাই খেয়েছি। তুমি যে ডিমটা আমার জন্য রেখেছিলে সেই ডিমটা দিয়ে খেয়ে আসলাম। তুমি তো মনে হয় ডিম খাওনি। না ভাই, সমস্যা নাই, তুই খাইছো, আমার পেট ভরে গেছে। শোন ভাই, কলেজে যাইতেছো, সুন্দরভাবে লেখাপড়া করবি, বুঝছো? আচ্ছা ভাইয়া ঠিক আছে। কলাটা ঠিক করো না, কলাটা ঠিক করে না। আর শোন, মা বাবার অনেক স্বপ্ন ছিল তোরে ডাক্তার বানাইবো। জি। তো আমি অনেক চেষ্টা করতেছি ভাই, আমি তোরে ডাক্তার বানাবো। মা বাবার সে আশা আমি পূরণ করতে চাই। তুই সুন্দরভাবে পড়াশোনা করিস, ঠিক আছে ভাইয়া, তুমি দোয়া করো আমার জন্য। এদিক ওদিকে কোনো দিকে মন দিবি না, আচ্ছা ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে আমি মনোযোগ আসি দিয়ে ভাইয়া। পড়াশোনা করিস। আচ্ছা ভাই ঠিক আছে। এই ভাই, তোর তো টাকা আছে খরচের? টাকা আছে, কিছু আছে, চলবে আজকের দিন। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে নিয়ে যা তুই। আবার টাকা কেন ভাইয়া? নে ভাই। আল্লাহ, 500 টাকা দিচ্ছ? টাকা তো ভাই। আমার কাছে আছে, এত টাকা অনেক দিন আচ্ছা, চলে যাবে। সামনে চলতে হইবে তো, তোর তো অনেক খরচা আছে, খরচ করিস। আচ্ছা আচ্ছা কিন্তু ঠিক একটু আছে ভাইয়া। বুঝতে হলে খরচ করিস, ঠিক আছে ভাই? জি জি জি। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা তাহলে আমি যা। আসি ভাইয়া। হ্যাঁ? আচ্ছা, আসসালামু ভালো মতো আলাইকুম। পড়াশোনা করিস। জি। হে আল্লাহ, তুমি আমার ভাইটাকে মানুষের মতন মানুষ করে তৌফিক দিও। আমার মা বাবার অনেক স্বপ্ন ছিল আমার ভাইটাকে ডাক্তার বানাইবো। আমি যেন সে মা বাবার আশা আমি পূরণ করতে পারি। ফোনও আসতেছে না, সে কখন ফোন দিছি, আসার এখনো কোনো সময়ই হয় না, প্রত্যেকটা দিন লেট করে। হাই। তুমি কেন, তুমি কি ভয় পাইছো? আমি তো তে আমি কি ভয় পাই না? এইভাবে কেউ আসে নাকি? কার বোকা, আমি তোমাকে একটা চমক দিলাম। সেটা তো দেখতেছি, সে কখন থেকে আমি দাঁড়ায় আছি বলো তো। আরে লক্ষ্মীটি, রাগ করো না, আমার আসতে একটু লেট হয়েছে, ভাইয়ের সাথে একটু কথা বলছিলাম তো সেই জন্য। আচ্ছা প্রত্যেকদিন খালি আইসা ভাই ভাই করো কেন? আচ্ছা ভাই ছাড়া কি তোমার মুখে আর কোনো কথা নাই? আমার নিয়ে অত কিছু বলতে পারো নাকি? আরে আমি তো তোমার আছি, তাই না? ভাইয়া আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, লেখাপড়া করাচ্ছে, আমি কার কথা ভাববো বলো? ভাই আর তুমি ছাড়া কে আছে আমার? হ্যাঁ, ভাই তোমার উপর দিয়ে শুধু দেখায় যে তোমার প্রতি অনেক ভালোবাসা, অনেক মায়া, আসলে ওরকম কিছুই না, বুঝছো? কি বলো, যাও। আমার ভাইয়া আমাকে অনেক ভালোবাসে। ও, তুমি তো জানোই না তোমার ভাই যে তলে তলে যে কি করতেছে, তুমি তো এসব ব্যাপারে কিছুই জানো না। কেন, কি করেছে? ও তোমার কিছু বলে নাই তাহলে না? না, আমি তো কিছু জানি না তো। শুনো, তোমার তো বাবা মা নাই, তোমার ভাইয়ে যা জায়গা সম্পত্তি আছে সব আস্তে আস্তে বিক্রি কইরা কইরা দিতেছে, যাতে তুমি ওটার ভাগ না পাও। আরে না, আমার ভাইয়া অনেক ভালো, আমি এগুলো বিশ্বাস করি না। তুমি কি বলছো এগুলো? তোমার কি মনে হয় আমি মিথ্যা কথা বলতেছি? আমি যেটা বলছি এটাই সত্যি। তা তো আমি এভাবে ভেবে দেখিনি, তাও তো আমার খোঁজ নিয়ে দেখা লাগবে। দেখবা কেমনে? আমি তোমার খবর রাখি, কিন্তু তুমি তো সেটা বুঝো না যে তোমার ভাই যে কি করতেছে। তোমার ভাই জায়গা জমিন যা আছে সব আস্তে আস্তে বিক্রি করে দিতেছে। হ্যাঁ হ্যাঁ, কি বলো? আমি যেটা বলি সেটা শুনো, আগ থাকতে জায়গা জমিন বুঝ জানো, নাই তো বললাম কিছুই পাইবা না। তুমি তো ভালো কথা মনে করে দিয়েছো, আমি তো এতদিন মাথায় রাখিনি। ভাইয়া তো আমাকে অনেক ভালোবাসে, আমি ভালোবাসা মোহে পড়ে আছি। হ্যাঁ, এই জন্যই আমি তোমাকে বলছি আজকে বাড়িতে যাইয়া ভাইয়াকে বলবা যে আমার পাওনাটা আমাকে বুঝাই দিয়া দাও, নাই তো কিন্তু যেটুকু আছে এইটুকু আর পাইবা না, এইটুকু চলে যাইবো মনে করবা, পরে কিছুই পাইবা না। আচ্ছা ঠিক আছে, আমি আজকে বাসায় গিয়ে আমার জায়গা জমি যে ভাগটা সেটা আমি বুঝে নেব। হ্যাঁ, ঠিক আছে? এটাই ঠিক হইব। আচ্ছা ঠিক আছে জান, তাহলে তুমি কিন্তু আমাকে ভুলে যেও না তাহলে। তুমি যে কি বলো না, আমি কেন তোমাকে ভুলে যাব? তোমার ভাই তোমাকে কতটা ভালোবাসে তার থেকে বেশি ভালোবাসবো আমি তোমাকে, বুঝছো? আচ্ছা জান, ঠিক আছে, তাহলে চলো যাই আমরা। হ্যাঁ, কলেজে লেট হয়ে যেতেছে, আচ্ছা চলো। চলো যাই যাই। কি ব্যাপার, আজকে সকাল থেকে বসে আছি, কোনো লোক আইলো না টাকার জন্যে। আর আমি তো সবসময় টাকা নিয়ে বসে থাকি, কে আইব জমি বন্ধক থইব, কেরা বাড়ি ভিটে বন্ধক থইব, এটাই তো আমার কাজ। আজকে তো কেউ আইতাছে না। এই শাহজাহান মিয়া তো আসার কথা, আসলো না তো। আচ্ছা যাক, সমস্যা নাই, টাকা তো আছেই আমার কাছে, আইব যে কোনো এক সময়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে আলী মিয়া, কি খবর তোমার, কিছু কইবা? মাদবর সাহেব, আইছিলাম আপনার দ্বারে। মাদবর সাহেব, আমার 2 লাখ টাকার দরকার। 2 লাখ টাকার দরকার? শোনো আলী মিয়া, এর আগে তুমি আমার কাছে 1 লক্ষ টাকা নিছো, নেওয়ার সময় কইছো মাদবর সাহেব আমি 2 মাস পরে আপনার টাকাটা সুদে আসলে দিয়ে দেবো। আজকে 2 মাসের জায়গায় 5 মাস হয়ে গেছে, তুমি আমার সুদে আসলে 1 টাকা দাও নাই। আবার তুমি কইতাছো আর 2 লাখ টাকা নিবা, আমার কাছে কোনো টাকা নেই। মাদবর সাহেব, আমার আর 2 লাখ টাকা লাগবে। মাদবর সাহেব, আমার ভাইটা ডাক্তারি পরীক্ষা দেবে, এই পরীক্ষা দিয়ে ও ডাক্তারে বেরিয়েবে।
আমি আপনার সব টাকা শোধ করে দিব। আমরা 2 লাখ টাকা দেন মাদ্র সাহেব। হ্যাঁ, আমার 2 লাখ টাকা খুব দরকার। আমার শেষ সম্বল বসত বিটার কাগজপত্র আমার কাছে দিয়া আমি টাকাটা নিব। না, তোরা যে আমারে কি পাইলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই এক কাজ করো, ওই তুমি সন্ধ্যার সময় তোমার এই যে বসত বিদ্যার কাগজপাতি নিয়ে আমার কাছে আসবা, আইসে কাগজপাতি দিয়ে 2 লক্ষ টাকা নিয়ে যাবা, ঠিক আছে? আর চিন্তা করো কে, আমি তো তোমাকে জন্য এই টাকা পয়সা নিয়ে বসে থাকি। আমি আবার দয়ালু মানুষ, তো ওই মানুষের কষ্ট সহ্য করতে পারি না। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা মাদ্র সাহেব, ঠিক আছে, তাহলে আমি সন্ধ্যাবেলা আসবো। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই মনে করে কিন্তু কাগজপাতি মনে করে কিন্তু তোমার দলিল নিয়ে আইসো। যাক, কাজ হয়ে গেছে। আর এইভাবেই তো মানুষের কাছে টাকা দিয়ে দিয়া তাকে জমি আমি হাত করে নেই। আর জমি হাত না করলে এই এলাকার ভিতরে আমি প্রভাবশালী হলাম কিভাবে? এইভাবেই তো হয়েছি। ভাইয়া, আরে ভাই, কাল সারাদিন কই ছিলি তুই? তোর কোনো খোঁজ খবর নেই? ভাইয়া আরে ভাই, সারাদিন কই ছিলি? ছিলাম আমি এক জায়গায়। আরে ভাই, তোর কি হয়েছে? সারাদিন তুই কই ছিলি? তোর খুঁজে পাইলাম না, তোর চিন্তায় আমার ঘুম হইতেছে না। রাখো তোমার ভালোবাসা, তুমি আমার সম্পদ আমাকে বুঝিয়ে দাও। আরে ভাই, তুই এরকম পাগলামি করতেছ গা? জায়গার সম্পদ যা আছে সবই তো তোর। আমি এত কিছু বুঝি না ভাইয়া, তুমি আমার ভাগেরটা আমাকে বুঝিয়ে দাও। আমি এর চেয়ে বেশি কিছু চাই না। তুই এসব কি বলতেছ? হ্যাঁ ভাইয়া, না আমি আমার সম্পদ আমি বুঝে নেবো, তুমি আমারটা আমাকে বুঝিয়ে দাও। সেই ছোটবেলায় মা বাবা মারা গেছে, তোর আমি কোলে পিটু করে মানুষ করছি। জায়গা সম্পদ বন্ধক রাখা শুধু তোর জন্য আমি সব জায়গা জমি বন্ধক রাখছি। আর আজকে তুই জায়গা জমিনের হিসাব চাইতেছ? হ্যাঁ ভাইয়া, হিসাব চাচ্ছি আমি, তুমি আমার ভাগেরটা আমাকে দিয়ে দাও। তুমি আর আমাকে ভালোবাসা দেখিও না, তোমার ভালোবাসা আমার লাগবে না। ঠিক আছে ভাই, তুই যখন হিসাব চাইতেছ, আমি এই সম্পত্তি সব তোর নামে লিখে দেবো। আমার কোনো সম্পদ লাগবে না, আমার কোনো সম্পদ লাগবে না। কি যে হলো ভাইয়ার, বললাম আমি আমারটা দিতে, বলতে সব দিয়ে দেবে। কিছু বুঝতে পারতেছি না। আমি সম্পত্তি লিখে নিয়েছি, এখন তুমি আমার ঘরে রানীর মতো থাকবে। যাক, ভালো কাজ করছো। নাই তো এই যে তোমার ভাই আছে না, বেচতে বেচতে জায়গা জমি সব শেষ করে দিল, হইলো শেষ পর্যন্ত তুমি কিচ্ছু পাইতাম না। তুমি ঠিকই বলেছো, এখন তো আমার খুব ভালো লাগছে। আমি তো তোমার ভালোই চাই, কখনো কি খারাপ চাই? এই তো সেই জন্য তো বললাম, তুই এখন রানীর মতো থাকো। ভাইয়ার কাছে সব লিখে নিয়ে নিয়েছি আমি। রফিক, জি ভাইয়া। ও, এই বুঝি তোমার কাজ? হ্যাঁ, আরে তাই তো শুনলাম তুমি নাকি তোমার বড় ভাইয়ের বাড়ি থেকে তাড়াই দিছো, আর সব সম্পত্তি তোমার নামে লিখে নিছো। তারাই দেয় নাই তোমার দোষ সাহেব, আমি আমার ভাগেরটা নিয়েছি। আরে শোনো, তোমার এই বড় ভাই তোমার জন্য কি করছে তুমি জানো? কি করছে? হ্যাঁ, যে বড় ভাই এই এত বছর থেকে এত কষ্ট করে তোমার লেখাপড়া শিখাইছে, তোমার এত বড় করছে, এত বড় শিক্ষিত বানাইছে, আজকে যার জন্য তুমি ঢাকা শহরে এত বড় চাকরি করতেছ, আর তার তুমি আজকে বাড়ি থেকে তাড়াই দিলা। আরে শোনো, তার ভাগের যে জমিনটা ছিল সেই জমিনটা আমার কাছে বন্ধক রেখে তোমার লেখাপড়া শিখাইছে। আর তোমার ভাগের জমিন 1 ছটাক জমিন সে নষ্ট করে নাই, যে আমার ছোট ভাইয়ের জমিন আমার ছোট ভাইয়ের নামে থাকবো, নষ্ট করলে আমারটা করবো আমি। আর তুমি কি না সেই ফেরেস্তার মতন ভাইরে এই বাড়ির থেকে বাড়ি করে দিলা। কি বলেন বাদর সাহেব, ছি, ছি, আমার রফিক। ভাইয়া আমাকে লেখাপড়া করার জন্য তার জমি বিক্রি করে আমার পিছনে খরচা করেছে। আমি তো এগুলো জানি না। তুমি জানবা কিভাবে? তুমি তো মেয়ে মানুষ নিয়ে পাগল হয়ে গেছো, মেয়ে মানুষের কারণে অন্ধ হয়ে গেছো, তোমার তো এই দুনিয়ার কোনো খেয়াল নাই। আরে আমরা তো দেখতেছি এই গ্রামে তোমার এই ভাই তোমার জন্য কি না করছে। আজকে তোমার জন্য তোমার এই ভাই আজ পর্যন্ত বিয়ে শাদী করে নাই, তোমার মানুষ করতে যা সে সারাটা জীবনে একা থেকে গেল, আর তুমি তোমার বড় ভাইয়ের বাড়ি থেকে বাইর করে দিলা। ছি ছি ছি। বাদর সাহেব, আমি অনেক ভুল করে ফেলেছি, আপনি দয়া করে আমার ভাইয়াকে আমার সাথে মিলিয়ে দেন প্লিজ। আমি আমার ভাইয়াকে অনেক ভুল বুঝেছি, আমি আসলে একটা মোহর ভিতরে ছিলাম, প্লিজ আপনি আমাকে একটু সহায়তা করুন। আচ্ছা ঠিক আছে, তুমি যখন ভুলটা নিজে বুঝতে পারছো, জি দেখি তোমার ভাই কই আছে, যদি ঠিক আছে। সামনে পাই দেখে নিয়ে আসা, তোমাকে দুই ঠিক ভাইয়ের আছে, মীমাংসা যে করাই ভাইয়া দেব। আমার জন্য এত কিছু করছে, আমি সে ভাইয়ার কাছে ছেড়ে থাকতে পারবো না, প্লিজ আপনি আমাকে একটু দয়া করে মিলিয়ে দিন। আর ঠিক আছে, থাকো। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম বাদর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তো চলো। দেখো, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। আসলে
আমি সত্যিই বুঝতে পারিনি, বুঝলে হয়তো আমি এরকমটা করতাম না। আমি আর কখনো এরকম কাজ করব না, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে মাফ করবো কি? আমি তো আমার ভাইয়ার কাছে মাপ পাবো কিনা আমি সেই আশায় আছি। আমি আসলে সত্যিই বুঝতে পারি নাই যে তোমার ভাই ফেরেস্তার মতন একটা মানুষ, আর আমি কি না এত বড় একটা অন্যায় করছি তোমার ভাইয়ের সাথে। সে আমার সত্যি অনেক কষ্ট হইতেছে। বরঞ্চ শুনো, তুমি আর আমি যাই তোমার ভাইয়ের কাছে মাপ চাই, আসলে সত্যি তোমার ভাইয়া মানবো আমি আশা করি। তুমি ঠিকই বলছো, আমিও তোমার প্রেমে পড়ে আমি আমার ভাইয়া আমার সংসার সব কিছু ভুলে গেছিলাম। প্লিজ তাহলে আমার ভাইয়ার কাছে মাফ চাই দেবো, চলো আমরা চলে যাই। হ্যাঁ চলো। যে ভাইয়ের জন্য আমি জীবনের সংসার পাতলাম না, সেই ভাই আজ সম্পত্তির হিসাব চায়। এটা আমার জন্য কতটা দুঃখজনক। আমি কি আমার ভাইরে মানুষ করতে পারলাম না? সে কি আদৌ মানুষ হইছে? তো নেই ভাইয়া। হ্যাঁ ওই তো তোমার আরে ওই যে ভাইয়া। হ্যাঁ চলো। চলো ভাইয়া তুমি এখানে, তোমাকে খুঁজে বেড়াচ্ছি, সারা মাঠ খুঁজে পাচ্ছি না। আরে ভাই, তোর আবার কি হয়েছে? কি হয়েছে তোর? তুই এমন করতেছ কে? ভাইয়া আমি তোমার সাথে অনেকবার অন্যায় করে ফেলেছি, আমার ক্ষমা করে দাও। ডান্ডার ভাই, তুই তো কোনো অন্যায় করিস নি, তুই তো ঠিকই করেছ। বাবার সম্পত্তির অর্ধেক ভাগ তুই তো পাবি। আমি তো এটাই তোরে দিয়ে দিছি, তোর ভাগের সম্পত্তি। তুই কোনো অন্যায় করস নাই, তুই কোনো অন্যায় করস আমার নাই। সম্পদ লাগবে না ভাইয়া, আমি এতদিন তোমাকে ভুল বুঝেছি। আমি তোমাকে চাই ভাইয়া, তোমার ভালোবাসা চাই, তোমার সম্পত্তি চাই না ভাইয়া, আমি তোমাকে চাই ভাইয়া। ভাইয়া দেখেন, আপনি ওকে মাফ করে দেন। আসলে যা ভুল করা হয়েছে সব আমি ভুল করছি। ওই যা কিছু করছে আমার বুদ্ধিতে পড়ে করছে। আমি যদি এরকম কথা না বলতাম ভাইয়া, ও কখনো আপনার সাথে এরকমটা করতো না ভাইয়া। সব ভুল ভাইয়া আমার। আমাদের ক্ষমা করে দেন ভাইয়া। ঠিক আপনার- আছে ঠিক আছে, তোমরা যখন তোমাকে ভুল বুঝতে পারছো, এর থেকে বড় পাওয়া আমার কিছু নাই। ঠিক আছে, চলো আমরা সবাই আবার একসাথে থাকবো। হ্যাঁ ভাইয়া, এটাই চল ভালো। ভাই। হ্যাঁ ভাইয়া চলো। চলেন। আচ্ছা ভাইয়া।